কাজ করতে পেরে তো অবশ্যই অনেক বেশি সৌভাগ্যবান মনে করি নিজেকে, কারণ এটা বিশেষ করে নৈতিকভাবে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা অনেক সময় কাজ করি। আসলে আইন তো অবশ্যই মানতে হবে, এটা তো আমরা অবশ্যই মানি। মানে বিশেষ করে যেহেতু হেলথ সেক্টরে আমরা কাজ করি, আমাদের ডিজি হেলথের অর্ডিন্যান্স, ডিজি হেলথের বিভিন্ন অর্ডার, হেলথ মিনিস্ট্রির বিভিন্ন অর্ডার, এছাড়া আনুষঙ্গিক যে সেই ডিপার্টমেন্টের বিভিন্ন লাইসেন্স সহ যে যাবতীয় জিনিসপত্র এখানে দরকার হয়, এটা আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের সিলেটের এজেন্সি না, অ্যারাউন্ড দ্য কান্ট্রি যতগুলো ব্রাঞ্চ আমাদের আছে, এইচ এন্ড এভরি সিঙ্গেল ব্রাঞ্চেস যেগুলো আছে আমাদের সব ব্রাঞ্চে এগুলো আপডেটেড আছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি হলো আমরা এখানে যে যে মেশিনারিজ গুলো ইউজ করি, যে যে টেকনিক্যাল স্টোরস গুলো ইউজ করি, যে যে প্রফেশনাল ব্যক্তিবর্গরা এখানে কাজ করে, এরা আলহামদুলিল্লাহ এরা দুনিয়ার বিবেচনায় এরা যথেষ্ট যোগ্য মানুষজন। আর আপনারা জানেন আসলে পিএসসি একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান হয়, এখানে যারা চেম্বার করেন, ডক্টর যারা আছেন চেম্বার করেন, যারা রিক্রুট করেন, এরা প্রত্যেকেই আসলে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য মানুষ। আর যোগ্যতার বিবেচনায় যদি ওনারা মানে স্ট্যান্ডার্ড আপ টু স্ট্যান্ডার্ড না হলে আসলে মেডিসিনের চেম্বারই পাওয়া যায় না। এটা হলো একটা বাস্তবতা। সেই জায়গা থেকে আমরা আমাদের এই কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি সিস্টেমগুলা মানে মেনটেনেন্স করার ক্ষেত্রে আমরা অনেক বেশি কনসাস, অনেক বেশি অ্যাওয়ারনেস আমাদের মধ্যে এটা আছে। তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ডিরেকশন যেগুলো আসে গভর্নমেন্টের পক্ষ থেকে, আমরা সেগুলা মেনে চলার চেষ্টা করি এবং ওই আলোকে আমাদের প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করি। জিয়ার ব্রাদার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল এবং জাতীয় প্রতিবেদনের কাছে। আমি আপনার আরেকটা কথা না বলে নয়, 2021 হচ্ছে 21 থেকে 41টা ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ 2021 থেকে 30 হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আমরা এমডিজি গোল রান করেছি, এখন এসডিজি গোলের কাজ নিয়ে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এমন কিছু পার্সন আছে যারা অত বেশি সচেতন, যেমন আমি আপনাকে বলি আমাদের ইউপিসি আছে প্রোগ্রামে দ্য ওয়ান কাইন্ড অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট বাংলাদেশে ছিল না, এমডিসি না এমন কিছু সংখ্যক পার্সন দেখা যাচ্ছে যে আসছে নিচে এসে সুবিধা পাইছে আরো জোরদার নিয়ে আসছে, এখান থেকে ঘুরিয়ে দালাল চক্র সেই ক্ষেত্রে দালাল কর্মকাজ এইগুলির ক্ষেত্রে জনবেশি গেছেন যে এসডিজি কি করবে? বিশেষ করে আমি এজ আই সি গভর্নমেন্ট যদি দেশকে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে চায়, আমরা তো গভর্নমেন্ট হয়ে গেছে, এটা প্রশ্ন ওঠে না। আমরা এই যে কনসাস সিটিজেন, আমরা সেগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ গভর্নমেন্ট, এটা আমরা করে থাকি। এবং ওই আলোকেই আসলে এই দেশের স্বাস্থ্যসেবার যদি উন্নয়ন হয়, এই দেশের স্বাস্থ্যসেবার দিকে যদি স্মার্ট হয়ে যায়, তাহলে আমি এজ এ নট অনলি এজ এ এমপ্লয়ি, এজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমিও তো সেই সুবিধাগুলো পাবো। অতএব এটা মোর অ্যাপ্রিসিয়েটেড গভর্নমেন্টের এই পলিসিগুলো, এবং আমরা আমাদের জায়গা থেকে, স্টেক হোল্ডারের জায়গা থেকে, সার্ভিস প্রোভাইডারের জায়গা থেকে আমরা সেই জায়গাগুলো যথেষ্ট সচেতন, যথেষ্ট আন্তরিক, আমরা যথেষ্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি আমাদের মাথায় নিয়েই আমরা কাজ করে থাকি। ধন্যবাদ রেজাল ইসলাম সাহেব, আপনাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ ব্যাসিও প্রসপার ইন লাইফ ডে বাই ডে ইনশাআল্লাহ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন, আজ রাত 9:15 আমাদের শ্রদ্ধেয় ইসলাম সাহেবের সাক্ষাৎকারটি দেখে নেবেন 9:15 এবং জাতীয় প্রতিবেদনের কাছে আমাদের সকলের সঙ্গে থাকবেন। আমি বিদায় রেখে রাখছি, রেজাল ভাই ভালো থাকেন, ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইউপিসির মতো একটি প্রতিষ্ঠানে আপনি এসেছেন, সেই জায়গায় একটি সাক্ষাৎকার নিয়েছেন। আমরা ইউপিসির পক্ষ থেকে সমগ্র ভিউয়ার্স যারা আছেন, যারা অডিয়েন্স যারা আছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনাদের জন্য আমাদের দরজা এভরি টাইম, আমাদের বিশেষ করে সুবানিঘাট ইউপিসির মেইন ব্রাঞ্চ দিন এবং রাত সারাদিন সারা রাতই খোলা থাকে। আর আমাদের ইউপিসির ডায়াগনস্টিক সেন্টার আমরা রাত্রে 11টা পর্যন্ত এখানে খুলে রেখে থাকি। আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যায় আসবেন, আমাদের জায়গা থেকে আপনাদেরকে আন্তরিকভাবে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আমার এই বাইকে অনেক বেশি, ফরহাদ বাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। May Allah bless you and very much thank you to you এখানে আসার জন্য। আপনি ভালো থাকবেন।